ওসমান হাদির মাথায় এখনও গুলির একটি অংশ রয়ে গেছে। সিটি স্ক্যান পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। কাল তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে সিঙ্গাপুরে। এদিকে হামলার প্রতিবাদে কাল কেন্দ্রের শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুলিশ জানিয়েছে হাদির কিলিং মিশনে জড়িত অপরাধীরা দেশেই রয়েছে। শেরপুরের নলিতা বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসান মাহমুদের রিপোর্ট। দিনে দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা খ্যাত শরীফ ওসমান হাদি। হাদির রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। মেডিকেল বোর্ড জানিয়েছে গুলিবিদ্ধের 3 দিন পেরিয়ে গেলেও হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিমভাবে চলছে তার শ্বাস প্রশ্বাস। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। এদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে সোমবার সর্বদলীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগ ব্যতীত এবং যারা আওয়ামী লীগ সেবাদাস, তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। হাদির উপর গুলিবর্ষণের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভারতে পালিয়ে যাবার গুঞ্জনে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের দাবি দেশেই আছে হামলাকারী। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশেই আছে। উই আর ট্রাইং টু ন্যাপ। রোববার রাতে মোহাম্মদপুর থেকে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হান্নানের সংশ্লিষ্টতাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মেহেদি হাসান। মেহেদি, ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আগামীকাল দুপুর নাগাদ সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে, তেমনই সবশেষ তথ্য আমরা জানতে পেরেছি। এখানে তার আগে এই সিদ্ধান্ত নেবার আগে মেডিকেল বোর্ডের সদস্য, সরকারের পক্ষ থেকে এবং ওসমান হাদির যে ভাই, তার পরিবারের সদস্য, সবার সাথে মিলিত হয়েই কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যদিও ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স একটি ভাড়া করা হয়েছিল, তবে রাষ্ট্রীয়ভাবেই মূলত তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাষ্ট্র তার সমস্ত খরচ বহন করবে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু তার চিকিৎসার সর্বাত্মক এখানে চেষ্টা করছেন চিকিৎসকরা, কিন্তু ওসমান হাদির যে কোনো ধরনের শারীরিক উন্নতি হচ্ছে না বিধায় এখন স্থিতিশীল রয়েছে। এই অবস্থায় দেশের বাইরে নিয়ে গিয়ে যদি সুচিকিৎসা দেওয়া যায় বা আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়, সেই চেষ্টাটাই করছেন। তাই এখানে তাকে না রেখে যত দ্রুত সম্ভব দেশের বাইরে নেওয়ার উদ্যোগটি হয়েছে। এখানে বলে রাখি যে সরকার কিন্তু শুরু থেকেই বলে আসছিল যে তার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে, তবে পরিবার থেকে তারা চাইছিলেন যে সরকারি সহযোগিতা না নিয়ে, যদিও তিনি ওসমান হাদির যারা জুলাই মঞ্চ রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে ইনকিলাব মঞ্চ, সেখান থেকে বলা হয়েছে যে তারা আসলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা না নিয়েই মূলত নিজেরা উদ্যোগে চেয়েছিলেন চিকিৎসা সেবাটা নিতে। তবে ওসমান হাদি এখন রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন, ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এবং বৈষম্য বিরোধী যেহেতু আন্দোলন করেছেন, সেই নেতা হিসেবে তিনি রাষ্ট্রীয় সুবিধা পেতেই পারেন। তো সবশেষ তথ্য যদি বলি, তাকে আগামীকাল দুপুরে নিয়ে যাওয়ার যেই ব্যবস্থা, সেই ছাড়পত্র সহ আনুষঙ্গিক যে ব্যবস্থা থাকে, সেই উদ্যোগটা এখন নেওয়া হচ্ছে। তো সবশেষ এই ছিল সবশেষ তথ্য। জানাচ্ছিলেন HM মেহেদি হাসান।